করবে। ও দোস্ত, ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ের মধ্যে যেই সকল মানুষেরা দুনিয়ার মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, তাদেরকেও বর্তমান জামানার কারুনেরা তাদের চরিত্র নষ্ট করতে চায়। কথা বলেন ঠিক কিনা? চিৎকার করে বলতে হবে ঠিক কিনা? বর্তমান সময়ে কারুন আছে না নাই? এই কারুনের দলেরা যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, তাদেরকে তাদের সম্মানকে ধূলিসাৎ করার জন্য তাদের চরিত্রের ভিতরে আঘাত হানে। এটা কার চরিত্র বলেন? এটা কারুনের চরিত্র। কথা বলতে হবে ঠিক কিনা? কারুন ফন্দি করলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানকে আমি মাটির সাথে ধূলিসাৎ করে দিব, তার সম্মানকে নষ্ট করব। কিভাবে নষ্ট করব? তার চরিত্রের ভিতরে আঘাত আনতে হবে। একজন বেশ্যা মহিলাকে ভাড়া করলো, বলল তোমাকে আমি অনেকগুলো টাকা দিব, অনেকগুলো অর্থ করে দিব, তুমি শুধু বলবে এই মুসা আমার সাথে অপকর্মে লিপ্ত হয়েছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। কারণ ফন্দি করলো বিশাল বড় জামায়াত করবে, মানুষের জামায়াত হবে, অনুষ্ঠান করবে, সভা করবে। ওই সবার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে আনা হবে। আর ওই সবার ভিতরে ওই অনুষ্ঠানের মধ্যে ওই মহিলা বলে বসবে যে এই মুসা তোমাদেরকে যে ওয়াজ নসিহত করতেছে সে আমার সাথে অপকর্মে লিপ্ত হয়েছে। এই ফন্দি করলো কে? কারুন। ও দোস্ত, আপনাকে আমাকে বুঝতে হবে বর্তমান সময়ের মধ্যে কারুন যারা আছে তারা এইরকম ভাবে কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায়, তাদের ইজ্জতকে ধূলিসাৎ করার জন্য, তাদের ইজ্জতকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এক নাম্বারের ফন্দি করে তাদের মান ইজ্জতকে ধূলিসাৎ করে দিতে হবে। কিভাবে ধূলিসাৎ করা যায়? বলে তাদের চরিত্র নষ্ট করে দিতে হবে। বর্তমান জামানার কারুনরা একই কায়দায় নারী ভাড়া করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। শয়তানের দলেরা, কারুনের দূষরেরা, তারাও তার সম্মানকে নষ্ট করার জন্য, কোরআনের আলোকে, কোরআনের বাণীকে নিভিয়ে দেওয়ার জন্য, তারা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির কণ্ঠটাকে বন্ধ করে দেওয়ার জন্য, স্তব্ধ করে দেওয়ার জন্য এমন একজন জগৎ বিখ্যাত ওলির বিরুদ্ধে তারা নারী কেলেঙ্কারির মিথ্যা মামলা দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, শুধু তাই নয়, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এমন একজন শাইখুল হাদিসের বিরুদ্ধেও তারা নারী কেলেঙ্কারির মিথ্যা মামলা দিয়ে দিছে। এই কাজটা কার বলেন? এটা হলো এই কারুনের দূষরদের কাজ। কারুনের দূষর আজও পর্যন্ত আমাদের মাঝে আছে না নাই? আছে না নাই? আছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুষ্ঠানের মধ্যে ডেকে আনা হলো। অনুষ্ঠানে হাজির হলেন, ওই বেশ্যা মহিলা হাজির হয়ে গেল। এসে বলতেছে এই যে এই মহিলা যখন ওই অনুষ্ঠানের মধ্যে এসে যায়, আসার পরে চিন্তা করতেছে, মহিলা মনে মনে ভাবতেছে এই যে মানুষটা, এই পয়গম্বর মুসা এটা সাধারণ কোন মানুষ নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত নবী। কথা বলেন ঠিক কিনা? মহিলা চিন্তা করতেছে আজকে আমি দুনিয়ার, এই কথা বলো কেন? মহিলা চিন্তা করতেছে এ তো হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত নবী, এটা সাধারণ কোনো মানুষ নয়। এর বিরুদ্ধে কথা বলতে গেলে আমাকে ভাবতে হবে দুনিয়ার সামান্য অর্থকরীর কারণে, দুনিয়ার সামান্য টাকা পয়সার কারণে আজকে আমি যদি মিথ্যা কথা বলে দেই, কাল কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা হবে? মহিলা ভয়ে থরথর করে কাঁপা শুরু করে দিছে। বলেন সুবহানাল্লাহ। মহিলাকে সামনে আনা হলো। মহিলা এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তার দিলের ভিতরে ঢুকে গিয়েছে। মহিলা বলছে, ও পয়গম্বর মুসা, ওই যে কারুন আমাকে ভাড়া করে এনেছিল আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, তবে আমি আপনার কাছে সত্য কথা বলে দিলাম, কোনো কিছুই আপনার সাথে আমার হয় নাই। ওরা আমাকে টাকার মাধ্যমে আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আমাকে ভাড়া করে এনেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায়ের জন্য সিজদাবরত হয়ে গেলেন। ও
ও দুস্থ, আপনাকে আমাকে বুঝতে হবে, বর্তমান সময়ের মধ্যে যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, কোরআনের কথা, কোরআনের বাণীগুলো প্রচার প্রসার করতে চায়, তাদের সম্মানকে ধূলিসাৎ করার জন্য তারা যেই সকল নারীদেরকে ভাড়া করে আনে, তাদের অবস্থাটাও ওই রকম হয়ে যায়। কথা বলতে হবে ঠিক কিনা? ও দুস্থ, আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনি আমাদের কাছে পবিত্র, তিনি ওই দোষী নন, দুষ্ট নন। মোহতারাম হাজিরিন, আল্লামা মামুনুল হককে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির কাছে বেজ্জতি করেন নাই। যারা বেজ্জতি করতে চেয়েছে তাদেরকে বেজ্জতি করে চিরতরে বিতাড়িত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা থাকতে পারবে না, চিরস্থায়ী হতে পারবে না। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলতে যাবে, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যারা কথা বলতে যাবে, তারা কখনো স্থায়ী হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। ঠিক কিনা? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ঠিক কিনা? থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার ভয়ে রয় না। আমরা কেউ ফেরাউনকে ভয় পাই? বলেন, ফেরাউনদেরকে ভয় পাই না, ভয় করি কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে। চিৎকার করে বলতে হবে ঠিক কিনা? এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভবে রয় না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন শুধু ভবে রয় না। নীল নদ আজও আছে, থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না। কথা বলেন ঠিক কিনা? ও দুস্থ, কেউ যদি ফেরাউন হয়, ফেরাউনের দূষরগিরি যদি কেউ করে, তাহলে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে যেমন সূচনা হয়েছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ফেরাউনকে উৎখাত করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নমরুদকে উৎখাত করা হয়েছে, নবীজির মাধ্যমে যেই রকম ভাবে আবু জেহেলদেরকে উৎখাত করা হয়েছে, ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ের মধ্যে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যারা কথা বলতে চায়, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করতে চায়, তাদেরকেও বাংলার তৌহিদি মুসলিম জনতার মাধ্যমে উৎখাত করে দেন। কথা বলেন ঠিক কিনা? উৎখাত করে দেন কি দেন না? দেন। ও দোস্ত, বলতে পারেন হুজুর আপনি হঠাৎ করে গরম হয়ে গেলেন কেন? দেশের জন্য কিছু কথা বলার দরকার আছে না নাই? শুধু তেলতেলা ওয়াজে হবে না, মাঝে মাঝে কি একটু গরম কথাও বলা দরকার আছে, কারণ দেশটা তো আমার। কথা বলেন ঠিক কিনা? আমি এই দেশের লোক। আমি কোন দেশের লোক? আমি এই দেশের লোক। আমি বাংলাদেশের লোক, আমার মনে বড় শোক। আমি বাংলাদেশের লোক, আমার মনে বড় শোক। সবার মুখে ফুটবে হাসি, থাকবে না আর দুঃখ। আমি বাংলাদেশের লোক। কথা বলতে হবে ঠিক কিনা? কেউ বা যদি দেশটায় আমার দখল করতে চায়, তাদের সাথে যুদ্ধ করতে রণাঙ্গনে যায়। আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি, আমার দেশেরই মাটি সোনার চেয়েও খাঁটি। আমার দেশের সুনাম খ্যাতি বিশ্ব জুড়ে হোক। আমি বাংলাদেশের লোক, আমি বাংলাদেশের লোক, আমার মনে বড় শোক। সবার মুখে ফুটবে হাসি, থাকবে না আর দুঃখ।
আমি বাংলাদেশের লোক। যুদ্ধ জিহাদে মাথায় রেখে গাইব দেশের গান, দেশে যদি কায়েম হতো খোদার সংবিধান। চান কি চান না খোদার সংবিধান? যুদ্ধ জিহাদে মাথায় রেখে গাইব দেশের গান, দেশে যদি কায়েম হতো খোদার সংবিধান। এই খোদার জমিনে হতো খোদার শাসনে, এই খোদার জমিনে হতো খোদার শাসনে। শান্তির ইস্যু বাতাসে গড়ে আসবে বয়েসু, আমি বাংলাদেশের লোক। আমার দেশের মাটির নিচে তেল গ্যাসের খনি, খেজুর রসে গুড় এবং আখের রসে চিনি। আছে না নাই? আমার দেশের মাটির নিচে তেল গ্যাসের খনি, খেজুর রসে গুড় এবং আখের রসে চিনি। এই সবুজ মাটিতে সেই ধানের খেতে সোনার ফসল, রঙিন হাসি, চাষি বায়ের মুখ, আমি বাংলাদেশের লোক। কথা বলেন ঠিক কিনা? দেশ নিয়েও কথা বলার দরকার আছে না নাই? মুহতারাম হাজরিন, কারুন উদ্যত্ত প্রকাশ করেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা অবনত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের জন্য বদদোয়া করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে অর্ডার দিয়ে দিলেন, এ জমিন, কারুনকে তুমি শেষ করে দাও, কারুনকে তুমি গ্রাস করে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। এই জমিন তাকে সহ, কারুনকে সহ, তার ঘর বাড়ি সহ তাকে গ্রাস করে ফেললো। মুহতারাম হাজিরিন, ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। ওই কারুন ওই দিন জমিনের মধ্যে দেবে গেল, তার আশেপাশের কোনো মানুষ তাকে সহযোগিতা করলো না। ও দোস্ত, যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলতে যাবে, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে যাবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন ধরবেন, তারা কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? কাউকে খুঁজে পাবে না। কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিলেন, জমিন তাকে গিলে ফেললো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ জমিন, কারণ কি ধরে ফেলো। কারণের হাঁটু পর্যন্ত জমিন গিলে ফেললো। কারণ তখন জমিনের মধ্যে ডাবতে লাগলো। আবার আদেশ করলেন, জমিন তুমি তাকে গিলে ফেলো। কারণ কোমর পর্যন্ত ডুবে গেল। আবার অর্ডার করা হলো, জমিন তুমি কারণকে গিলে ফেলো। কারুনকে জমিন এবার গলা পর্যন্ত গিলে ফেললো। এইভাবে কারুন কিয়ামত পর্যন্ত ডাবতেই থাকবে। এই জমিন তাকে গ্রাস করে ফেলেছে। ও দুস্থ, এই জমিন হবে আমাদের এক নম্বরের সাক্ষী। আমরা যদি জমিনের উপর নাফরমানি করি, এই জমিন আমাদেরকে গ্রাস করে ফেলতে চায়। যেই দিন যেই নাফরমানের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে অর্ডার করবেন, জমিন তাকে খেয়ে ফেলবে। জমিন তাকে এই পৃথিবীতে সুন্দরভাবে টিকে থাকতে দিবে না। মুহতারাম হাজরিন, আলোচনা আপনাদের মনে আছে? আমাদের সাক্ষী কয়টা? চারটা। এক নম্বরের সাক্ষী কি? জমিন। সাবধান হতে হবে যে এই জমিনের উপর বসে আছি, এই জমিনের উপর বসে বসে নাফরমানি করছি। এই জমিন কাল কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। দুই নম্বরের সাক্ষী হবে ফেরেশতা। কে? ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইনফিতার 30 নং পারা 10, 11 এবং 12 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইনফিতারের 10, 11 এবং 12 নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের উপরে রয়েছে তত্ত্বাবধায়ক। কিরামান কাতিবিন,
তারা হলেন সম্মানিত আমল লেখকগণ, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো এই সব কিছু সম্পর্কে তারা জানেন। ও দোস্ত, কিরামান কাতিবিন এমন দুইজন ফেরেশতা, এমন ফেরেশতা তারা তাদের চক্ষুকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, তাদের চক্ষুকে ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। দুনিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর চক্ষুকে ফাঁকি দেওয়া যায়, ঘুষের মাধ্যমে মামলা পরিবর্তন করা যায়, কিন্তু কিরামান কাতিবিন এমন ফেরেশতা তারা, তাদের চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না। ও দোস্ত, দুনিয়ার সিসিটিভি ক্যামেরাকেও ফাঁকি দেওয়া যেতে পারে, এমনকি স্যাটেলাইটকেও ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু কিরামান কাতিবিন এদেরকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই যে ফেরেশতা যারা, তাদেরকে আমি যে আদেশটা করি, যে অর্ডার দেই, তারা শুধুমাত্র সেটাই করে, ভিন্নটা করে না। তাদেরকে আমি যেই নির্দেশ দিয়েছি, তাদেরকে যেই দায়িত্বে রেখেছি, ওই দায়িত্ব তারা কিঞ্চিত পরিমাণও অবহেলা করে না। আইন শৃঙ্খলা বাহিনীর অবহেলা করতে পারে, ডিউটিতে ফাঁকি দিতে পারে, কিরামান কাতিবিন এমন ফেরেশতা, তাদেরকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। তারা কখনো ডিউটিতে অবহেলা করবে না, তারা সব সময় আমাদেরকে পর্যবেক্ষণ করছে। ভালো করলে ভালোটা লিখবে, মন্দ করলে মন্দটা লিখবে, যে যেমন করবে তার সব কিছু তারা লিপিবদ্ধ করে রাখবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, 3 নম্বরের সাক্ষী হবে আমাদের জন্য আমলনামা। কাল কিয়ামতের ময়দানে ফেরেশতারা আমাদের যে মামলাগুলো আছে, ভালো করলে ভালোটা, মন্দ করলে মন্দটা লিপিবদ্ধ করে যে নথিপত্র তৈরি করেছে, ওই নথিপত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায় প্রদর্শন করবে। দুনিয়াতে যখন একজন আসামিকে ধরা হয়, পুলিশ যখন একজন আসামিকে ধরে, সর্বপ্রথম তাকে থানায় নিয়ে মামলা রেকর্ড করে নেয়। কথা বলেন ঠিক কিনা? মামলা রেকর্ড করে, এরপরে তার মামলার যে নথিপত্র আছে, কাগজপত্র আছে, এগুলো নিয়ে তাকে কোর্টে হাজির করা হয়। কথা বলেন ঠিক কিনা? একজন পুলিশ তাকে সামনে সামনে হাতে হ্যান্ডকাপ পরায় নিয়ে যায়, আবার একজন কিছু কাগজপাতি নিয়ে কোর্টে হাজির করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের ময়দানে একজন ফেরেশতা তার হাতে নথিপত্র নিবে, আর একজন ফেরেশতা তাকে হাতে হ্যান্ডকাপ পরাইয়া তাকে চালিয়ে চালিয়ে নিয়ে যাবে। সূরাতুল কফ 21, 22 এবং 23 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, وجاءت كل نفس معها سائق وشهيد। আল্লাহু আকবার বলেন। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি এমন ভাবে আসবে, মাহা সাইকুন ওয়া শাহীদুন, তার সাথে থাকবে একজন চালক এবং একজন থাকবে শাহিদুন, সাক্ষীদাতা। একজন তার নথিপত্র হাতে নেবে, আরেকজন তাকে তার পিছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে, তাকে কোর্টে হাজির করবে। কোর্টে হাজির করে তার নথিপত্রগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে প্রদর্শন করে দিবে। لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد। الله أكبر বলেন। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমরা এই দিন সম্পর্কে, বিচারের দিন সম্পর্কে উদাসীন ছিলে, তোমরা এই ব্যাপারে উদাসীন ছিলে। আজকে তোমাদের চোখের সামনে থেকে আমি জবানিকা সরিয়ে দিয়েছি, পর্দা সরিয়ে দিয়েছি। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, ফলে তোমাদের চক্ষু হয়েছে সুতীক্ষ্ণ, তোমাদের দৃষ্টি হয়েছে সুতীক্ষ্ণ, তোমরা আজকে সব কিছু দেখতে পারবা। ওয়া ক্বালা কারিনুহু হাদা মা লাদাইয়া আতীদ, তার নিকটবর্তী ফেরেশতা যারা থাকবে, নথিপত্রগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে পেশ করে বলবে, হাদা মা লাদাইয়া আতীদ, আমাদের কাছে যেই মামলাগুলো ছিল তা হলো এই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাদের মামলার কাগজগুলো যখন প্রদর্শন করবে, 3 নম্বরের যে সাক্ষী সেটা এসে যাবে। কয় নম্বরের সাক্ষী? 3 নম্বরের সাক্ষী। 3 নম্বরের সাক্ষী হবে আমাদের আমলনামা। কি হবে?
আমাদের আমলনামা সাক্ষী হয়ে যাবে। বান্দা দুনিয়াতে মিথ্যা বলতে বলতে মুখটাকে এমন মিথ্যাখুর বানিয়েছে, এমনটাই মিছাখুর বানিয়েছে, দুনিয়াতে সারাটা জীবন শুধু মিথ্যা বলতে বলতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েও মিথ্যা বলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া কাঠগড়ায় দাঁড়াইয়া সে মিথ্যা বলতে থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার আর মিথ্যা বলার দরকার নাই, ইকরা কিতাবাক। আল্লাহু আকবার বলেন। ও বান্দা আর মিথ্যা বলিস না, এই যে তোর আমলনামা, এই যে এখানে সব কিছু আছে, ইকরা কিতাবাক, বান্দা তোর কিতাব তুই পড়ে নে। দুনিয়াতে কোন জায়গায় কি করেছো, দুনিয়াতে কোন জায়গায় কোন ভালো কাজটা করেছো, কোথায় কোন মন্দ কাজটা করেছো, সব কিছুই কিতাবের মধ্যে লেখা আছে, তুই পড়ে নে, মিথ্যা বলার দরকার নাই। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ওই দিন নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষী হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে।